১৯ বছরের মধ্যে সবচেয়ে বড় ধসের মুখোমুখি দেশের শিক্ষা ব্যবস্থা। ১০ জনের মধ্যে ৪ জন শিক্ষার্থী ফেল। সব মিলিয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৬.৫ লাখেরও বেশি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এমন নজিরবিহীন ফলাফলের মুখোমুখি হল বাংলাদেশ। কিন্তু কেন হলো এমন বিপর্যয়? কি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়? ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার মাধ্যমে দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ও ভয়াবহ বিপর্যয়ের চিত্র সামনে এসেছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের হার ও জিপিএ-5 দুটোই অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৬২.২৫%, যা ২০০৭ সালের পর গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে ৬.২০%। ধস নেমেছে মেধার সর্বোচ্চ সূচক জিপিএ-5 পাওয়ার সংখ্যাতেও। এক বছরের ব্যবধানে জিপিএ-5 পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২,৩৫৬ জন। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এবছর ১৮,২৯,০০০-এরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে প্রায় ৭ লাখ শিক্ষার্থী পাশ করতে পারেনি। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের চিত্র সমান ভয়াবহ। এখানে সম্মিলিত পাশের হার ৬৪.০৫%। তবে সাধারণ বোর্ডগুলোর ফলাফলে ছেলেদের পারফরমেন্স ছিল সবচেয়ে হতাশাজনক। ছেলেদের পাশের হার যেখানে ৫৯.৭৩%, সেখানে মেয়েদের পাশের হার ৬৭.৯১%। অর্থাৎ মেয়েদের তুলনায় ছেলেরা পাশের হারে পিছিয়ে রয়েছে ৮%-এরও বেশি। জিপিএ-5 পাওয়ার ক্ষেত্রেও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ বোর্ডের চেয়েও করুণ অবস্থা দেখা গেছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে। মাদ্রাসা বোর্ডে পাশের হার নেমে এসেছে মাত্র ৫৫.৪৯%, আর কারিগরি বোর্ডে পাশের হার মাত্র ৫৮.২০%। অর্থাৎ এই দুটি ধারায় অর্ধেকের কাছাকাছি শিক্ষার্থী ফেল করেছে। এই সার্বিক বিপর্যয়ের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরও। গত বছর শতভাগ পাশ করেছিল এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। এবার তা আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৬৬৯টিতে। আর সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এই জিরো পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে স্কুলের পাঠদান পদ্ধতির মান নিয়ে। কিন্তু হঠাৎ কেন এই ধস? শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এতদিন ধরে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে যে ছাড় দেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল, তা এবার কিছুটা বন্ধ হয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া এবং উত্তরপত্র মূল্যায়নে নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করায় প্রকৃত শিক্ষণ ঘাটতি সামনে চলে এসেছে। বিশেষ করে গণিত ও ইংরেজির মতো মৌলিক বিষয়ে শিক্ষার্থীরা ব্যাপক হারে অকৃতকার্য হয়েছে। গত ১.৫ দশকের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, করোনা মহামারীর সময়ে সাবজেক্ট ম্যাপিং আর সহজ মূল্যায়নের কারণে ২০২১ সালে পাশের হার ৯৩%-এরও উপরে উঠে গিয়েছিল। এরপর থেকেই স্বাভাবিক পরীক্ষায় ফেরার পর পাশের ধস নামতে শুরু করে। মানে পূর্ণাঙ্গ সিস্টেমে ফেরার সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়ে গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত রূপ। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল পুরো শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের প্রতিচ্ছবি। শিক্ষার্থীরা কেন গণিত আর ইংরেজিতে এত বছর ধরে দুর্বল? কেন বছরের পর বছর পার হলেও শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়নি? শিক্ষাবিদদের মতে, ডিজিটাল সংস্কৃতির অপব্যবহার, নিয়মিত পড়ালেখা থেকে শিক্ষার্থীদের দূরে সরে যাওয়া এবং শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষক না থাকায় এমন করুণ দশার মুখোমুখি হতে হচ্ছে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে আধুনিক ল্যাব ও দক্ষ প্রশিক্ষকের অভাব এই খাতটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শুধু ফল প্রকাশ করে মন্তব্য করলেই শিক্ষা বোর্ডের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং প্রতিকারমূলক শিক্ষার কোনো কার্যকরী পদক্ষেপ বাস্তবে দৃশ্যমান নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ফলাফল ভালো দেখানোর যে মিথ্যা প্রতিযোগিতা এতদিন চলেছে, তার মাসুল এখন দিতে হচ্ছে লাখ লাখ শিক্ষার্থীকে। গত ১৯ বছরের মধ্যে এই সর্বনিম্ন পাশের হার আমাদের স্পষ্ট বার্তা দিচ্ছে যে, অবকাঠামোর উন্নয়ন হলেও শিক্ষার মূল জায়গায় বড় ধরনের পচন ধরেছে। এই পচন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে না পারলে আর শিক্ষকদের জবাবদিহিতার আওতায় না আনলে আগামীতে এই ধস আরও ভয়ানক রূপ নেবে। পরীক্ষার ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে যে হাহাকার তৈরি হয়েছে, তার দায় কি কেবল শিক্ষার্থীদের, নাকি এর পেছনে দেশের শিক্ষা প্রশাসনেরও দায় রয়েছে?
আপনার মতামত কমেন্টে জানান। আর দেশ বিদেশের সব ধরনের খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সত্যের সন্ধানে বঙ্গবাণী।